রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, কুকুরের লেজ কোনোদিন কি সোজা হয় না। কুকুরের লেজ আপনারা যতই চেষ্টা করুন কোনোদিন সোজা হবে না। আমি ভিডিও তৈরি করে বলেছিলাম, আপনারা সকলে জানেন 10ই আগস্ট পাকিস্তানের জেনারেল আসিফ মনি আমেরিকায় গেছিলেন, সেখান থেকে একটা হুমকি দিয়েছিলেন, ভীতু কাপুরুষ চরিত্রটি হুমকি। তারপরে আমি একটা কথা বলেছিলাম যে কিছু একটা হবে। ঠিক 13ই আগস্ট রাত 2টোর সময়, 13ই আগস্ট রাত 2টোর সময় জম্মু কাশ্মীরের উড়িতে জঙ্গি ঢোকার চেষ্টা করে, জঙ্গি ঢুকানোর চেষ্টা হয় এবং সেখানে ভাই তারপরে আমাদের বিএসএফ কর্মীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়া হয় এবং তারা এখন পিছু হাঁটছে এবং তাদের খোঁজার জন্য চিরুনি তল্লাশি হচ্ছে, কার্যত চিরুনি তল্লাশি হচ্ছে এবং একজন বিএসএফ জওয়ান নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। আমি বলেছিলাম এরকমটা কিছু হবে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে কার্যত পাকিস্তানের যে যারা আর কি বর্ডার দেখে, পাকিস্তানের যে মিলিটারিগুলো আছে যারা আর কি বর্ডার দেখে, তারাই ঢুকিয়েছে কার্যত এবং তারাই পরপর করে ঢোকায় এই সমস্ত জঙ্গিদের তারা ঢোকাচ্ছিল কোনো একটা নাশকতার একটা ছক করার জন্য। এবং রাত 2টোর সময়, 13ই আগস্ট রাত 2টোর সময়, এবং বিএসএফ কর্মীরা পাল্টা জবাব দেয় এবং একজন বিএসএফ কর্মী আহত হন বা নিহত হন। আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে উড়িষ্যায় কী ঘটনা ঘটেছে। উড়িষ্যায় যে জগন্নাথ দেবের মন্দির আছে, সেই মন্দিরের একটি গায়ে লেখা আছে যে মন্দির গুড়িয়ে দেওয়া হবে। মানে জগন্নাথ দেবের মন্দির নয়, তার পাশে একটি মন্দির আছে, সেই মন্দিরে লেখা রয়েছে যে জগন্নাথ দেবের মন্দিরটি উড়িয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নামেও কিছু কথা লেখা রয়েছে। এই যে ঘটনা এবং এই যে উড়িতে যে জঙ্গি অনুপ্রবেশের যে চেষ্টা এবং আসিফ মনির বক্তব্য, এই সবগুলোকে কিন্তু একটি গাথায় কিন্তু গাঁথা হচ্ছে। কারণ এই সবগুলো কিন্তু আমার মনে হয়, যতটুকু মনে হয় এগুলো সবই কানেক্টেড। আমার তো এবার মনে হচ্ছে যে তারা হয়তো এই ভারতবর্ষের মধ্যে পাকিস্তানের কিছু জঙ্গি অলরেডি ঢুকে পড়েছে বা ঢুকে রয়েছে বা কেউ তো শেল্টার দিচ্ছে না। উড়িষ্যায় যে ঘটনাটি ঘটেছে, দেখুন একজনকে পাকড়াও করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং একজনকে পাকড়াও করে দেখা হচ্ছে যে তার মস্তিষ্কের কিছু গণ্ডগোল আছে কিনা। যদি মস্তিষ্কের গণ্ডগোল হয়ে থাকে তো ভালো কথা, যদি মস্তিষ্কের গণ্ডগোল না হয়ে থাকে তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর। তাহলে বুঝতে হবে যে আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু পাকিস্তানের জঙ্গি অলরেডি ঢুকে আছে এবং তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। এই ঘটনাগুলি কিন্তু পরস্পর একদম গচ্ছিত এবং কানাঘুষাটা শোনা যাচ্ছে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ একত্রে যুদ্ধ হবে এবং আমেরিকা ইন্ধন দিচ্ছে বা আমেরিকা খোঁচাচ্ছে। আসলে দেখুন, যুদ্ধ তো একটা হবেই, কারণ এই যে বারবার এইসব হচ্ছে। এই যে আবার উড়িতে যেটা বললাম, 13ই আগস্ট রাত 2টোর সময় পাকিস্তানের জঙ্গিরা জম্মু কাশ্মীরে উড়িতে ঢোকার চেষ্টা করে। এবার কিন্তু শুরু হতে পারে অপারেশন 2.0, যেটা আমি বলছি 2.0। কারণ হয়তো পাকিস্তান ভুলে গেছে যে কিছুদিন আগেই হয়েছে অপারেশন সিন্দুর, সেখানে তারা হতচারা হয়ে গেছিল। এবার তারা কার্যত চেষ্টা করছে যে বাংলাদেশকে সঙ্গে নিয়ে হয়তো ভারতবর্ষের উপর আক্রমণ করবে এবং বাংলাদেশও কিন্তু ধীরে ধীরে এই যুদ্ধে, যদি যুদ্ধ হয় তবে বাংলাদেশও কিন্তু ধীরে ধীরে এই যুদ্ধে জড়িয়ে পড়বে। কারণ বাংলাদেশের যিনি ইউনূস মিয়া আছেন, তিনি কার্যত ভারত বিদ্বেষী ছাড়া কিছুই জানেন না। কার্যত তাই এবার ভারতের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হলো ইউনূস মিয়াকে, এবং ভারতবর্ষ থেকে বারবার বুঝিয়ে দেওয়া হয়, বারবার বুঝিয়ে দিয়েছেন আমাদের বিদেশ মন্ত্রীও বারবার বুঝিয়েছেন, এস জয়শঙ্কর, যে বাংলাদেশের সঙ্গে তখনই সম্পর্ক ভালো হবে যখন বাংলাদেশে কোনো বৈধ সরকার থাকবে। কারণ বাংলাদেশে এখন বর্তমানে যিনি রয়েছেন তিনি বৈধ সরকার নয়, কারণ তিনি মানুষের নির্বাচিত সরকার নয়। তাই কোনো অনির্বাচিত সরকারের সঙ্গে আমরা ভাই ভালো সম্পর্ক রাখতে পারছি না। কার্যত তাই একটি বিবৃতি জারি করে দেওয়া হয়েছে। আপনারা জানেন সবাই, তাও আমি একটু বলে দিচ্ছি কি বিবৃতি জারি করা হয়েছে। সমস্ত পাটের জিনিস বা জুট মিল যাকে বলা হয়, জুট, সেই সমস্ত বস্ত্র আর ঢুকতে পারবে না বাংলাদেশের, সেই সমস্ত বস্ত্র আর ভারতবর্ষে ঢুকতে পারবে না, কার্যত ব্যান করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে এটা মানে যে আইনটা আছে সে আইনের বিরোধিতা, কারণ ব্যবসায়িক বাণিজ্যিক যে আইন আছে সে আইনের বিরোধিতা। তো আমি তাদেরকে একটু মনে করে দিতে চাই
যে WTO, ও হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি নিয়মে বলা আছে, যদি যদি আপনার দেশের শিল্প বা আপনার দেশের চাষিরা যদি মানে কি বলা যায় ওটাকে, লসের দিকে যায়, যে আপনি আপনার দেশে বুঝতে পারছেন যে বাইরের থেকে যদি কোনো জিনিস যদি আসে, কোনো পণ্য যদি আসে, তাহলে আপনার দেশের ভিতরে যে কোম্পানিগুলো আছে, যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, যে কৃষকরা আছেন, তারা ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা লস হচ্ছে তাদের, সে কিন্তু ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের কৃষকের কথা মাথায় রেখে এবং শিল্প কথা মাথায় রেখে আপনারা কিন্তু এই সিদ্ধান্তটি নিতে পারেন। কেন বলছি এই সিদ্ধান্ত নিতে পারেন? কারণ 2018 সালে এই একই অজুহাতে আমেরিকা 2018 সালে এই একই অজুহাতে আমেরিকাও কিন্তু ভারতের উপর স্যাংশন লাগিয়েছিল বা ট্রেড বন্ধ, মানে জিনিস নেওয়া বন্ধ করে দিয়েছিল পণ্যের উপর, বেশ কিছু পণ্যের উপর, যেমন অ্যালুমিনিয়াম ছিল সেখানে, এবং গাড়ির অটো পার্টস, সেগুলোর উপর কিন্তু পুরোপুরি আর কি বন্ধ করে দিয়েছিল, একবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। আমেরিকার তরফ থেকে জানানো হয়েছিল যে তাদের দেশের যে শিল্পগুলো আছে তারা ভাই লসের দিকে যাচ্ছে। তো এই একটা নিয়ম কিন্তু WTOর যে সংস্থা সেখানে কিন্তু আছে, এবং কার্যত আমরা দেখতে পাচ্ছি এই কথাটা সত্য যে পাটের যে চাষ বাংলাদেশে, মানে পাট বস্ত্র শিল্প যেটাকে বলা হয় জুট, সেটা কিন্তু বাংলাদেশে একটু দাম কম। সেক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো জিনিস ভারতবর্ষে আসে, তাহলে ভারতবর্ষের যে সমস্ত জুট মিলগুলো আছে তারা কিন্তু ভাই লোকসান হয়, তারা কিন্তু লস হয়। এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা যেহেতু আমাদের উপর একটি ট্রেড ডিল মানে ট্রেড ব্যান লাগিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো বস্ত্র কিন্তু আমেরিকায় কিন্তু আমরা কার্যত বিক্রি করতে পারছি না। বস্ত্র বা যে জুট মিল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমেরিকায় পাঠাতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের যে একটা চেষ্টা, যে আমাদের দেশে যে সমস্ত বস্ত্র তৈরি হচ্ছে সেগুলো আমাদের দেশের ভিতরেই তাহলে বিক্রি হোক, আর তখনই বিক্রি হবে যখন বাইরে থেকে কোনো ইনপোর্ট না হবে। বাইরে থেকে যদি কোনো ইনপোর্ট হয় আমাদের দেশের ভিতরে, তাহলে কিন্তু আমাদের যে জুট মিলগুলো আছে, যে বস্ত্র শিল্প আছে, সেটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। তাই কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ আমাদের দিকটাও দেখতে হবে। আমাদের দেশের ভিতরেও অনেক জুট মিল আছে, অনেক শিল্প আছে এই জুট মিলের উপর ভিত্তি করে। তো সেই জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বাংলাদেশ যে বলছে এটা আইন বিরোধী, এটা মোটেও কিন্তু আইন বিরোধী নয়, কারণ WTOর যে সংস্থা সেখানে একটি আইনে উল্লেখ আছে যে নিজের দেশের স্বার্থের জন্য, নিজের শিল্প রক্ষার্থের জন্য এটা কিন্তু লাগু করা যেতে পারে। কারণ তাদের পাটের দাম একটু কম, সেই হিসেবে যদি তাদের জিনিস আমাদের ভারতবর্ষে আসে, তাহলে আমাদের যে জুট মিলগুলো আছে সেখান থেকে যে বস্ত্রগুলো তৈরি হয়, সেই বস্ত্রগুলো কিন্তু লোকসান হবে ভাই, সেই সমস্ত শিল্পপতিদের লোকসান হবে। তাই এই একটা জিনিস কিন্তু করা হয়েছে, কার্যত এটা করা হয়েছে ঠিকই, কারণ কার্যত আর একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ আর বাংলাদেশের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক নয়। ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে আর কোনো ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা নেই ভারতের। কার্যত কেন বলছি করার ইচ্ছা নেই, কার্যত আপনারা সম্প্রতি শুনতে পাচ্ছেন যে আবারও যেটা বললাম যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অর্থাৎ ভারত আর বাংলাদেশ আর পাকিস্তান মিলে নাকি ভারতবর্ষকে আক্রমণ করবে, এরকম একটি গুজব কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে বাজারে। সত্য কিনা জানি না, সত্য হতেও পারে, কারণ যেভাবে পাকিস্তানও চাইছে যে বাংলাদেশকে জড়িয়ে এই যুদ্ধটা হোক, কারণ পাকিস্তান চাইছে 1971-এর একটা প্রতিশোধ নেওয়ার একটা চেষ্টা তারা আর কি করছে বাংলাদেশের থেকে। এবং সেটা বাংলাদেশের লোক হয়তো বুঝতে পারছে না যে আসল ক্ষতিটা কিন্তু বাংলাদেশেরই হবে, কারণ বাংলাদেশকে মারার জন্য আমাদের আর দূর রেঞ্জের বা দূরপাল্লার কোনো মিসাইলের দরকার পড়বে না, কারণ বাংলাদেশ তো হচ্ছে ভারতের একদম কাছেই, কারণ পশ্চিমবঙ্গের পাশেই তো বাংলাদেশ। তাই ওই মিড রেঞ্জের যে সমস্ত মিসাইলগুলো আছে সেই সমস্ত মিসাইল দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে। আর আপনারা সম্প্রতি শুনেছেন বা দেখেছেন যে 68,000 কোটি টাকার পণ্য, মানে যুদ্ধ সামগ্রী কিন্তু কিনা হচ্ছে, এবং সেখানে বেশ কিছু প্রায় 38টি ড্রোন আছে। এবং বাদবাকি যদি কথা বলি, বাদবাকি সমস্তই হচ্ছে ব্রহ্মোস মিসাইল। 38টা ড্রোন আছে এবং বাদবাকি সমস্ত টাকারই হচ্ছে ব্রহ্মোস মিসাইলের জন্য অনুদান দিয়ে দিয়েছে বা আদেশ দিয়ে দিয়েছে সরকার। তাহলে এবার ভাবুন যে বাংলাদেশের কী অবস্থা হবে। অর্থাৎ বাংলাদেশের লোক বুঝতে পারছে না। আমরা তো চাইছি যে যুদ্ধটা হোক। আপনাদের যদি ইচ্ছা হয় যে বাংলাদেশ আর পাকিস্তান মিলে ভারতবর্ষের উপর অ্যাটাক করবেন, করুন, অ্যাটাক করুন। দেখুন, আমাদের
মানে পিছনে আর ডোনাল্ড ট্রাম্পকে রাখবে না। আসল কথা বলে দিচ্ছি, আমাদের পিছনে আমেরিকাকে লাগবে না, কারণ আমরা নিজেরাই আমাদের নিজেদের রক্ষা করতে সক্ষম। আপনারা লাগুন না, কারণ অপারেশন সিন্দুরের সময় দেখেছেন সেখানে কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছিল না, সেখানে কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছিল না, সেখানে যুদ্ধ হচ্ছিল চীনের সঙ্গে এবং তুরস্কের সঙ্গে। কারণ সমস্ত এয়ার ডিফেন্স পাকিস্তানের সমস্তটাই কিন্তু চীন দিয়েছিল, আর পাকিস্তানকে যত ড্রোন সাপ্লাই করেছিল সব তুরস্ক করেছিল। তো কার্যত আপনারা সেখানে দেখেই নিয়েছিলেন যে আমাদের যে আকাশ আছে মিসাইল যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কার্যত কী কাজ করেছিল আপনারা দেখেছিলেন, সেটা যে কীভাবে তুরস্ক ড্রোনগুলোকে কার্যত একদম মানে কি বলবো ভ্যানিশ করে দিয়েছিল, এবং চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল পাকিস্তানকে সেগুলো গুড়িয়ে দিয়েছিল। কার্যত আপনারা বুঝতেই পারছেন যে আমাদের নিজেদের রক্ষা করার ক্ষমতা আছে। কিন্তু বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের কি ক্ষমতা আছে? বাংলাদেশটাকে কার্যত পুরো শেষ করার দিকে নিয়ে যাচ্ছে এই ইউনূস সরকার। তাই কিন্তু ভারতবর্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো বৈধ সরকার যদি বাংলাদেশে আসে তবেই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক হবে, আর নচেত এই সরকার যতদিন থাকবে, কারণ এই সরকার কোনো বৈধ সরকার নয়, গণভোটের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়নি, এই সরকারের সঙ্গে কোনো ভালো সম্পর্ক হতে পারে না, একদম কাটছাট কথা। তাই কিন্তু আজকে আরেকটি বার বুঝিয়ে দিল এই ব্যান করে। কার্যত যেটুক পথ খোলা ছিল, স্থল পথ দিয়ে হয়তো আসা যাওয়ার একটা পথ ছিল, তারপরে জলবন্দর দিয়ে ঘুরে এসে মুম্বাইয়ের নেভি বন্দরে আসার একটা পথ ছিল, সেটাও কার্যত বন্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য। আর প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, দেখুন কুকুরের লেজ কখনোই সোজা হয় না। কুকুর অ্যাকচুয়ালি একটা কথা আছে জানেন তো বাংলায়, একটু কথাটা খারাপ কিন্তু বাস্তব কথা, যদি কথাটা বাস্তব কথা, যে শুয়োরকে যদি কচু দেন, শুয়োর মানে বোঝেন তো, শুয়োরকে যদি কচু দেন, শুয়োর কি মনে করে বলুন তো? শুয়োর মনে করে আমাকে খেতে দিচ্ছে। কচু যদি শুয়োরকে দেন, শুয়োর মনে করে আমাকে খেতে দিচ্ছে। তাই এই পাকিস্তানদের কি বলবো, পাকিস্তানদের কিছু বলা নেই, তার সঙ্গে বাংলাদেশ আবার যুক্ত হচ্ছে। এই পাকিস্তানকে যতই অপারেশন সিঁদুর করে যত শেষ করে দিই, এই পাকিস্তানিদের লজ্জা নেই। তাই ওই বারবারও তারা চেষ্টা করে যে ভারতকে কীভাবে অশান্ত করা যায়। তাই কার্যত জম্মু কাশ্মীরের উড়িতে আবার 13ই আগস্ট রাত 2টোর সময় মানে পাকিস্তানের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর মদতেই জঙ্গি ঢুকছিল, এবং কার্যত সেখানে তাদেরকে এখন চিরুনি তল্লাশি হচ্ছে। আর একটা ঘটনা ঘটেছে যেটা কিন্তু খুবই ভয়ানক, এটা কিন্তু খতিয়ে দেখা উচিত আমাদের। কার্যত যে সমস্ত গোয়েন্দা আছে তাদেরকে কিন্তু খতিয়ে দেখা উচিত যে পুরীর জগন্নাথ ধামে মন্দিরের দেওয়ালে কারা লিখলো এই জিনিসটা। কার্যত যে জিনিসটা লেখা আছে যে এই মন্দিরটা ঘুরিয়ে দেওয়া হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নামে অনেক কিছু লেখা আছে, যেটা কিন্তু খুবই ভয়ানক। আর এটা যদি দেখুন যাকে ধরা হয়েছে এবং সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে একজনকে ধরা হয়েছে তার মাথায় কোনো রোগ আছে কিনা সেটা দেখা হচ্ছে। রোগ যদি থাকে তাহলে ভালো কথা, আর যদি না থাকে তাহলে কিন্তু খুবই একটা মানে খারাপ ব্যাপার। তাহলে ভাবতে হবে যে পাকিস্তানের মদতদাতা বা পাকিস্তানের যে স্লিপার সেলগুলো ছিল সেগুলো কিন্তু কার্যত আমাদের ভারতবর্ষে ঢুকে আছে, সেটাকে খুঁজে বার করতে হবে। অবশ্য আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদনটি আমাকে কমেন্টে জানাতে পারেন। কিন্তু মার্কেটে ছুটে বেড়াচ্ছে যে ভারত পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হবে, আমি চাচ্ছি যুদ্ধটা লাগুক, এবং যদি যুদ্ধ হয় আমি বলে দিচ্ছি সব থেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের। সব থেকে যদি বেশি ক্ষতি হয় তাহলে হবে বাংলাদেশের যে কত ক্ষতি হবে বাংলাদেশ নিজেও জানে না। কারণ এই ইউনূস মিয়ার কারণে বাংলাদেশ আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতির দিকে যাচ্ছে। আমি কালকে একটা ভিডিও তৈরি করে দেখেছিলাম যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এখন স্বাধীনতা চাইছে। কেন স্বাধীনতা চাইছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনারা সেই ভিডিও দেখতে পারবেন যে আজকে পার্বত্য চট্টগ্রাম কেন স্বাধীনতা চাইছে, তারা স্বাধীনতা। তো তারা কার্যত কী যুদ্ধটা করবে, তাদের দেশের ভিতরেই তো স্বাধীনতার। কারণ বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, আমি আবারও বলছি, বাংলাদেশ যদি যুদ্ধে জড়াবে তাহলে পার্বত্য চট্টগ্রাম শুধু নয়, রংপুর এবং যে সমস্ত আরও এলাকাগুলো আছে সেগুলোও কিন্তু বিভক্ত হবে। সেটা বাংলাদেশের ইউনূস মিয়া হয়তো জানেন না, কিন্তু বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তারাও বুঝতে পারছে জিনিসটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।